রাজনৈতিক দলগুলোর প্রভাব মুক্ত করতে না পারলে পুলিশের সংস্কার টিকিয়ে রাখা যাবে না। 2008 সালের পর পুলিশের সংস্কারের নামে শুধু পদ আর সুযোগ সুবিধাই বাড়ানো হয়েছে বলছেন সাবেকরা। আর টিআইবি বলছে সব রাজনৈতিক দলই পুলিশকে ব্যবহার করেছে ক্ষমতার হাতিয়ার হিসেবে। বাহিনীর সংস্কারে বিশেষ কমিশনের প্রস্তাব সংস্থাটির। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে বেশিরভাগ থানা থেকে পালিয়ে যায় পুলিশ সদস্যরা। এখনো পর্যন্ত কাজে ফেরেনি তাদের অনেকেই। চাকরি হারিয়েছেন আইজিপি সহ উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তাই। আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে পুলিশে নিয়োগ হয়েছে প্রায় 1,20,000। এ সময় বরাদ্দ বেড়েছে 433%। ক্যাডার কর্মকর্তাদের জন্য উচ্চ পর্যায়ে 178টি নতুন পদ তৈরি হয়। জনবল নিয়োগের বড় অংশই দলীয় ও রাজনৈতিক বিবেচনায় হয়েছে। সাবেক কর্মকর্তারা বলছেন, বাহিনীর নিয়োগ, পদোন্নতি ও বদলির ক্ষেত্রে কোনো নীতিমালা নেই। রাজনৈতিক পরিচয় ও এলাকা এই দুই বিবেচনায় চলে পোস্টিং। রাজনৈতিক সরকারের অধীনে স্বাধীনভাবে কাজ করতে না পারায় পেশাদার বাহিনী হিসেবে সুনাম হারায় পুলিশ। এই যে এত কিছুর পরে আমরা এখন সংস্কারের কথা বলছি, এই যে ধরনের দেশ স্বাধীন হলো 53 বছর, আমরা তো পুলিশের যে অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, এটা একই রকম দেখে আসছি। এখানে কিন্তু পরিবর্তন নাই। সবাই যখন যারা ক্ষমতায় এসছে তারাই পুলিশকে ব্যবহার করার চেষ্টা করেছে। এর থেকে কেউ বের হতে পারে নাই। আইন বহির্ভূত কর্মকাণ্ড এগুলো কিন্তু করা হয়েছে, তো এগুলোর দায়ভার তো এখন সবাই নিতে হবে। বাহিনীকে সংস্কার, স্বাধীন পুলিশ কমিশন গঠনের পাশাপাশি পুলিশ অভিযোগ কমিশন করার তাগিদ দিচ্ছে টিআইবি। 2007-এর যে খসড়াটি আছে সেটাকে আমরা মনে করি অনতিবিলম্বে যোগ্যোপযোগী করে আইনটাকে ঢেলে সাজাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইনটার সংস্কার সম্পন্ন করা উচিত, অনুমোদন করা উচিত অর্ডিন্যান্সের মাধ্যমে, এবং পরবর্তীতে নির্বাচনের পর প্রথম অধিবেশনে সেটাকে র্যাটিফিকেশন করার দায়বদ্ধতা নিশ্চিত করা উচিত। ডিএমপি ও ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ পদ এবং রেঞ্জ ডিআইজি, এসপি, ওসি পদে 15 বছর ঘুরে ফিরে নির্দিষ্ট কিছু জেলার কর্মকর্তাই পদায়িত হয়েছেন। বঞ্চিত হয়েছেন সৎ ও পেশাদার অফিসাররা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।